আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুকসানাস কিচেন। আজকে আমাদের রেসিপি ম্যাগি অ্যান্ড নুডলস দিয়ে খুব মজাদার একটি বিকালের নাস্তা। তো এই নাস্তাটি বানানোর জন্য আমাদের লাগবে আলু। 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি একদম পাতলা পাতলা করে কেটে সিদ্ধ করে নিয়েছি, আর তারপর খুব ভালোভাবে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিচ্ছি এবং ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এটা একটা মিক্সিং বলে নিয়ে নেব। মিক্সিং বলে নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সামান্য কিছু জিনিস, যেগুলো আমাদের হাতের কাছেই পেয়ে যাব। সেটা হচ্ছে একটা পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ম্যাগি মশালা, আর দিয়ে দেবো কর্নফ্লোর, আর কর্নফ্লোর না থাকলে ময়দা, যে কোনো একটা। তারপর এগুলোকে একসাথে আমাদেরকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা কাঁচা লঙ্কা চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে জাস্ট ভাজা লঙ্কা, শুকনো লঙ্কা যেটা হয় সেটাই দিয়েছি, আর ম্যাগি মশালাটা দিয়েছি, কারণ ম্যাগি দিয়ে কোটিং করব, সেই জন্য ম্যাগির মশালাগুলো আমি এখানেই দিয়ে দিচ্ছি। এবারে ম্যাগিগুলোকে একটা হাতের বেলনের সাহায্যে ভালোভাবে একদম ঝুড়ি ঝুড়ি করে নেবো। জাস্ট পিটিয়ে পিটিয়ে ধলাই করে একে একদম কুচি কুচি করে নিয়েছি। তারপর একটা প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে আমি আবারও হাত দিয়ে একটু ভালোভাবে একটার সাথে একটা যেন জড়িয়ে না যায়, একটু ছাড়া ছাড়া হয়, সেই জন্য একটু হাত দিয়েও আমি ছাড়িয়ে নিলাম। আর তারপর একটা বাটিতে একটু ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের। এই ঘন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, কেননা এটা আমাদের কোটিংয়ের কাজে লাগবে। অনেকে হয়তো বুঝতে পারছো বা অনেকে হয়তো বুঝতে পারছো না। একদম ঘন, অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত ঘন না, মিডিয়াম একটা টেক্সচার। তারপর হাতে একটু তেল নিয়ে নেব। দেখো, হাতে একটু তেল নিয়ে নিয়েছি, আমি লম্বা লম্বা শেপ দিচ্ছি। আপনারা চাইলে গোল শেপ, যেমন ইচ্ছা চারকোনা শেপ, যেভাবে ইচ্ছা দিতে পারো। আমি একটু লম্বা লম্বা শেপ দিচ্ছি, কেননা এই রেসিপিটা একটু লম্বাটাই যেন একটু বেশিই চোখে ধরে, আর গোলটাও ভালো লাগে, 2টে শেপই ভালো লাগে। তো আমি লম্বা শেপ দিচ্ছি, আপনারা চাইলে 2 রকম শেপও দিতে পারেন। তো লম্বা লম্বা শেপ আমি দিয়ে নিচ্ছি। এখানে সবগুলো শেপ দেওয়া হয়ে গেলে এবার আমাদের কোটিংয়ে চলে যেতে হবে। দেখো, লম্বা লম্বা শেপ দেওয়ার কারণে এটা কত সুন্দর লাগছে। তো তারপরে এখানে আমরা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখানে একবার আমরা ডিপ করে নেব ভালোভাবে। আর ডিপ করা হয়ে গেলে এটা দিয়ে দেবো একেবারে ম্যাগিটা, আর ম্যাগিটা ভালোভাবে কোটিং করে নেবে। জাস্ট একবার ওপর দিয়ে এরকম নিয়ে নিলে হবে না, হাত দিয়ে চেপে চেপে ওর গায়ে দিয়ে দিতে হবে। কেননা আলুর কোনো অংশ যদি বাদ পড়ে যায়, এটা যখন আমরা ফ্রাই করব তখন আলুর ওই জায়গাটা থেকে বেরিয়ে আসবে। সেই জন্য খুব ভালোভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে ভালোভাবে আমাদেরকে কোটিংটা করে নিতে হবে। অবশ্যই কোটিং করার সময় ভালোভাবে আমাদের চোখ কান খুলে কোটিং করতে হবে। তো এবারে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর একটু সামান্য গরম হয়ে আসলেই এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবগুলো এই রোলগুলোকে এখানে আমরা দিয়ে দেবো। দিয়ে একদম ভালোভাবে মিডিয়াম আঁচে আমাদেরকে একদম ফ্রাই করে নিতে হবে। খুব লো বা খুব হাই আঁচে রাখলে হবে না, একদম মিডিয়াম আঁচে আমাদের এটাকে খুব ভালোভাবে লাল লাল করে নিতে হবে। তারপরে জাস্ট এটা খেতে এতটা অসাধারণ হবে, একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। জাস্ট একটা ম্যাগি আর 2 থেকে 3টা আলু হলে এত সুন্দর যদি একটা রেসিপি বানানো যায়, তাহলে কেনই বাড়িতে ট্রাই না করবে? না করা যায়, অবশ্যই বাড়িতে ট্রাই করা যায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে বলি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দেবে। আর আরও আমার চ্যানেলে যে ভিডিও আছে সেগুলো অবশ্যই একবার গিয়ে দেখে আসবে। ভিডিওটা আজকের এই অবধি। আপনাদেরকে বললাম বাড়িতে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দ্বিতীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন।